সালামু আলাইকুম ফ্রেন্ডস। রিসেন্টলি একটি উল্লেখযোগ্য গবেষণায় উঠে এসেছে রেড মিটের মধ্যে এমন একটি বিশেষ পুষ্টি আছে যা অন্য কোনো খাবারে নেই। এই পুষ্টিটির সাথে যখন আপনি আরেকটি খাবারকে কম্বাইন করবেন, এটি আপনার শরীরের মধ্যে স্টেম সেলের প্রোডাকশনকে প্রায় 80% বাড়িয়ে দিবে। আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার, আপনারা জানেন যে স্টেম সেল আমাদের শরীরের মাস্টার সেল, যেটা আপনার শরীরের ড্যামেজ রিপেয়ার করার জন্য যে কোনো সেলে কনভার্ট হতে পারে। ইটস দি মাস্টার সুইচ দ্যাট হেল্পস টু রিপেয়ার ইউর বডি। সো আপনার বয়স যদি 30 বা 40-এর ওপরে হয়, তাহলে আপনার গ্রোথ হরমোন অ্যান্ড দেন আদার্স বেনিফিশিয়াল হরমোনসগুলো অলরেডি ডিক্লাইন হওয়া শুরু করেছে, এবং আপনি আগে হাত পা কাটলে বা যে কোনো ড্যামেজ হলে যেভাবে দ্রুত রিপেয়ার করতে পারতেন, এখন আর সেটা পারবেন না। দিন দিন আপনার শরীরকে রিপেয়ার করার ক্ষমতা কমতে থাকবে, স্টেম সেলের প্রোডাকশন দিন দিন কমতে থাকবে। আর যখন কারো স্টেম সেলের প্রোডাকশন কমে যায়, তখন সে খুব দ্রুত বৃদ্ধ হয়ে যায়, দুর্বল হয়ে পড়ে, শরীরে শক্তি পায় না, অ্যান্ড দেন তার সেক্সুয়াল পারফরমেন্স ড্রপ করে। সো আজকের ভিডিওতে আমি দেখাবো কী করে আপনি আপনার স্টেম সেলের প্রোডাকশনকে আপ টু 80% বুস্ট করতে পারেন, যেটা নানাবিধ রোগের জন্য আপনাকে সুরক্ষা দিবে। ডায়াবেটিস বলেন, হার্ট ডিজিজ, যেই কোনো রকম রোগের জন্য, বিশেষ করে ডিজেনারেটিভ ডিজিজ, সেগুলোর জন্য এই ভিডিওটি ফলো করে আপনি ভালো একটি রেজাল্ট পাবেন। এই নতুন গবেষণায় দেখা যাচ্ছে রেড মিটের মধ্যে যে বিশেষ পুষ্টি রয়েছে, সেটা আপনার শরীরের সেনেসেন্ট সেলস, জম্বি সেলস, যেই কোষগুলো দুর্বল হয়ে যায় শরীরের মধ্যে এবং সেগুলো ব্যথার সিগন্যাল দিতে থাকে, শরীরের মধ্যে প্রদাহকে বাড়িয়ে দেয় এবং আমাদের বয়স বৃদ্ধির প্রসেসটাকে অ্যাক্সেলারেট করে দেয়। আপনি তাড়াতাড়ি বয়সের আগেই বৃদ্ধ হয়ে যাবেন যখন আপনার শরীরের মধ্যে ড্যামেজ ইনফ্ল্যামেটরি জম্বি সেলস, আমরা বলি সেনেসেন্ট সেলস, এই সেলসগুলোর সংখ্যা বাড়বে। তখন আপনি দেখবেন যে আপনার শরীর ম্যাচ করবে, আপনার ব্রেইন কাজ করবে না, আপনি অল্প বয়স হওয়া সত্ত্বেও বৃদ্ধদের মতো দুর্বল এবং ভঙ্গুর হয়ে পড়ে থাকবেন। যখন আপনার শরীরের মধ্যে এই সেনেসেন্ট সেলসের সংখ্যা কমবে, দুর্বল কোষের সংখ্যা কমবে, আপনি খুব চাঙ্গা থাকবেন, আপনার টেস্টোস্টেরন হরমোন শরীরে ভালো তৈরি হবে, আপনি সারাদিনব্যাপী একটি ভালো এনার্জি পাবেন। সায়েন্টিস্টরা দেখেছে রেড মিটের মধ্যে রয়েছে অ্যাল কার্নোসিন, এমন একটি বিশেষ প্রোটিন যেটা আমাদের শরীরের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট স্বরূপ কাজ করে, আপনার টেস্টিকলসের মধ্যে স্পামকে অক্সিডেটিভ ড্যামেজ থেকে রক্ষা করে, আপনার ওভারঅল দেহের জন্য এটা সব থেকে পাওয়ারফুল যে ইফেক্টটি আনে সেটা হচ্ছে স্টেম সেল বুস্ট করার মাধ্যমে। যখন আপনি এটার সাথে লাল আঙ্গুরকে যুক্ত করবেন, লাল আঙ্গুরের মধ্যে রয়েছে রেসভেরাটল, একটি পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা রেড মিটের সাথে একসাথে কম্বাইন করলে স্টেম সেলের প্রোডাকশন বাড়ে। এর কারণ রেসভেরাটল আমাদের শরীরের মধ্যে অটোফেজিকে অ্যাক্টিভেট করে, সেই একই পাথওয়েজ যেটা আপনি দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে হয়। কিন্তু যখন আপনি রেড মিটের সাথে ব্লুবেরিজ বা রেড গ্রেপস যোগ করবেন, তখন আপনি না খেয়ে থাকার যে উপকারিতা, সেটা খাবার খাওয়া সত্ত্বেও অর্জন করতে পারবেন। বিশেষ করে রেড মিটের সাথে যখন আপনি কম্বাইন করবেন, আপনার শরীর নিজেকে রিপেয়ার করার জন্য, যখন আমরা অটোফেজিতে যাই, তখন শরীর দুর্বল কোষগুলোকে মেরে ফেলে এবং রিপেয়ার করে, নতুন কোষ তৈরি করে, এবং তখন আপনার প্রচুর নিউট্রিয়েন্ট প্রয়োজন। রেড মিটের মধ্যে রয়েছে একটি পাওয়ারফুল ব্যালেন্স অফ অ্যাসেনশিয়াল অল সর্টস অফ অ্যামিনো অ্যাসিডস অ্যান্ড দেন গুরুত্বপূর্ণ সব নিউট্রিয়েন্টস, এবং এর মধ্যে রয়েছে সেলেনিয়াম, জিঙ্ক, বি ভিটামিনস। এই সবগুলো আপনার টেস্টোস্টেরনকে বাড়ানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো ডিয়ার ফ্রেন্ডস, যদি আপনি আপনার বার্ধক্যকে থামিয়ে দিতে চান, আপনার তারুণ্যকে ধরে রাখতে চান বা ফিরে পেতে চান, এবং শরীরের শক্তিকে বৃদ্ধি করতে চান, মরণব্যাধি রোগকে থামাতে চান, তাহলে আপনার শরীরের মধ্যে স্টেম সেলের প্রোডাকশনকে বাড়িয়ে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীর কেউ এটা অস্বীকার করতে পারবে না যে স্টেম সেল একটি সুস্থ লং লাইফের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সো যদি স্টেম সেলকে বাড়াতে চান, তাহলে ফলো করুন 3টি সহজ স্টেপ। নাম্বার 1, গরুর মাংসের সাথে আপনি 1 কাপ পরিমাণ রেড গ্রেপস, লাল আঙুর নিতে পারেন, কারণ লাল আঙুরের ওপরের যে লাল খোসাটা আছে, এটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে রেসভেরাটল। প্রায় 1 কাপ রেড গ্রেপসের মধ্যে আপনি প্রায় 1 থেকে 1.5 মিলিগ্রাম পরিমাণ রেসভেরাটল পাবেন। এটা খুব হাই কোয়ালিটি রেসভেরাটল। অ্যান্ড দেন আপনি যদি বাদাম নেন, পিনাট বাদাম, চীনা বাদাম, সেটার যে ওপরের খোসাটা আছে, লাল খোসাটা বাদামের উপরে, সেটার মধ্যেও কিন্তু রেসভেরাটল আছে। সো বাদাম, সেদ্ধ বাদাম ভেজে নিলে রেসভেরাটল নষ্ট হয়ে যাবে, আপনি সেদ্ধ বাদাম খেতে পারেন। সো রেড মিটের সাথে যখন আপনি এটা কম্বাইন করবেন, সবসময় মনে রাখবেন কার্বোহাইড্রেটকে এড়িয়ে চলতে হবে। যখনই আপনি কার্বোহাইড্রেট যোগ করবেন, রেড মিটের এই যে বেনিফিটস, আপনার সেনেসেন্ট সেল, জম্বি সেলসকে ধ্বংস করার যে উপকারিতা, বা আপনার শরীরে স্টেম সেলকে রিজুভিনেট করা, এই বেনিফিটসগুলো যদি আপনি পেতে চান, আপনাকে এই বেনিফিটসের জন্য কার্বোহাইড্রেটকে সাময়িকভাবে এড়িয়ে চলতে হবে। লাইক যেমন আপনি রাতে গরুর মাংসের সাথে রেড গ্রেপস নিতে পারেন, এতে করে আপনি সারা রাত ব্যাপী আপনার শরীরের মধ্যে ভালো সেলুলার রিজেনারেশন হবে।
এবং দ্বিতীয়ত আপনার শরীরের মধ্যে স্টেম সেলের প্রোডাকশনকে বাড়ানোর জন্য রেগুলার বেসিসে হাই ইন্টেন্স এক্সারসাইজ করার চেষ্টা করুন। কারণ ইউরোপিয়ান হার্ট জার্নালে প্রকাশিত একটি গবেষণা যেটা ইঁদুরের উপর করা হয়েছিল, সেখানে সেই ইঁদুরকে যখন হাই ইন্টেন্স এক্সারসাইজ করতে দেওয়া হয়, দেখা যায় তাদের হার্টের মধ্যে স্টেম সেলের প্রোডাকশন প্রায় 60% বেড়ে যায়। সো সিম্পল এক্সারসাইজ যেটা করার জন্য আপনার কোনো টাকা খরচ হবে না, আপনি আপনার ঘরের মধ্যে দাঁড়িয়ে থেকে দৌড়াতে পারেন, এটা আপনার স্টেম সেলকে বাড়িয়ে দিবে আপনার হার্টে, ফুসফুসে, লিভারের মধ্যে। আই মিন বর্তমানে অজস্র মানুষ ফ্যাটি লিভার সমস্যায় ভুগছে, তাদের লিভার নষ্ট হচ্ছে নীরবে, তারা জানেও না। আপনাদের অনেকেই ভিতরে ভিতরে লিভার নষ্ট হচ্ছে, আপনি জানেনও না। যখন আপনি এক্সারসাইজ করবেন, এই ড্যামেজগুলো, এই মৃত কোষগুলো পুনরায় তৈরি করার জন্য আপনার শরীর কাজ করতে পারবে, কারণ স্টেম সেলের উৎপাদন বেড়ে যাবে, বেনিফিশিয়াল হরমোনের প্রোডাকশন বেড়ে যাবে। এবং তৃতীয়ত, স্টেম সেলকে বৃদ্ধি করার জন্য সাপ্লিমেন্ট করুন উইথ ভাইটামিন B3, যেটা আপনার মাইটোকন্ড্রিয়াকে শক্তিশালী করে এবং বেশ কিছু জিনসকে অ্যাক্টিভেট করে, যেটা আপনার লনজিভিটির সাথে যুক্ত। অ্যান্ড দেন রিসেন্ট রিসার্চ দেখাচ্ছে এটা আপনার স্টেম সেলের মাইটোকন্ড্রিয়াকে শক্তিশালী করার মাধ্যমে আপনার স্টেম সেলকে দুর্বল হওয়া থেকে প্রতিরোধ করে। অজস্র মানুষ যাদের শরীরে স্টেম সেল ভালো মতো কাজ করে না, যার ফলে তারা দিন দিন হাঁটুর হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, নানাবিধ ডিজেনারেটিভ প্রবলেম দেখা দিচ্ছে, সেগুলো সলভ করতে পারছে না ওষুধের মাধ্যমে। কারণ আপনি যদি সুস্থ এবং স্ট্রং হতে চান, সেটা আপনার শরীরের ভিতর থেকে হতে হবে, বাহির থেকে ওষুধ খাওয়ার মাধ্যমে আপনি শক্তিশালী হতে পারবেন না। সো 3টি মেথড। নাম্বার 1, গরুর মাংসর সাথে রেড গ্রেপস যখন আপনি যুক্ত করবেন, আপনার স্টেম সেলের প্রোডাকশন বাড়বে। আপনি যদি রেগুলার বেসিসে হাই ইন্টেন্স এক্সারসাইজ করেন, সেটাও আপনার স্টেম সেলের প্রোডাকশনকে বাড়িয়ে দিবে প্রায় 60%। অ্যান্ড দেন আপনি ভিটামিন B3 প্রতিদিন 500 মিলিগ্রাম করে যদি গ্রহণ করেন, এটা আপনার শরীরের মাইটোকন্ড্রিয়াকে শক্তিশালী করবে, আপনার চোখের জন্য উপকারী, আপনার ব্রেনের জন্য এটা রিসেন্ট রিসার্চে দেখা যাচ্ছে ব্রেনের জন্য অত্যন্ত বেনিফিশিয়াল। লাইক আপনার ব্রেনকে শার্প করবে, সহজে কোনো কিছু ভুলে যাবেন না, ব্রেনের মধ্যে ব্লাড সার্কুলেশন বাড়াবে, এটা আমাদের মাইক্রো ক্যাপিলারিজগুলোকে খুলে দেয়। সো ইটস অ্যান এক্সেলেন্ট মেডিসিন টু বুস্ট ইউর সেলুলার হেলথ। সো দ্যাটস ইট। অজস্র ডক্টররা গরুর মাংসকে, রেড মিটকে সিগারেট খাওয়ার মতো ক্ষতিকর মনে করে, কিন্তু অজস্র গবেষণায় দেখা যাচ্ছে রেড মিটের মধ্যে ভালো অনেক বিষয় আছে। তাহলে ক্ষতি কখন হয়? যখন আপনি ভুলভাবে খাবেন, অতিরিক্ত গরম করবেন। গরুর মাংস রান্না করতে গেলে যখন বারবার মানুষ এটাকে গরম করে জাল দেয়, তখন কি হয়? এটার মধ্যে AGEs এর পরিমাণ বেড়ে যায়, যেটা আপনার শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। বারবার তেলটা যখন আপনি রান্না করবেন, সেটা অক্সিডাইজ হবে। এই অক্সিডাইজ তেল আপনার শরীরের মধ্যে গিয়ে ইনফ্ল্যামেটরি মার্কার্সগুলোকে বাড়িয়ে দিবে। সো গরুর মাংস নিজে থেকে ক্ষতিকর না, এটা খাওয়ার যে নিয়ম, সেটা যদি আপনি ভুল করেন, তাহলে আপনার ক্ষতি হবে। লাইক এক বসায় বেশি গরুর মাংস খেলে সেটা আপনার কোলনের জন্য ক্ষতিকর। এক বসায় বেশি গরুর মাংস যদি আপনি হজম করতে না পারেন, আপনার লিভারের জন্য এটা স্ট্রেসফুল হবে, কারণ লিভারকে এটাকে ডাইজেস্ট করার জন্য বাইল তৈরি করতে হয়। আই মিন, যখন আপনি অল্প অল্প করে বারবার খাবেন, আপনার লিমিট বুঝে খাবেন, আপনি কতটুকু হজম করতে পারেন, তখন এটা আপনাকে শক্তিশালী হতে সাহায্য করবে। সো দ্যাটস ইট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।